রে নোয়াই এগু করই আসেনি আমরা এটা চুল যেদিন খাটিলা নোয়াই করিয়া এদিন আপনার নানায় নানিয়ে মুরকা লইয়া চাউল লইয়া এরপরে আপনার মুসলা মাসলা সারা লইয়া মেসা 12-5-6 দাবত দিয়া এরপরে খতম এখান ভোড়াইয়া প্রায় দেখা যায় 2-4-5 হাজার টাকা খরচ করিলার আর 2,500 টাকা 1,500 টাকা হইলে ছাগলে গুবায় 6,000 টাকা হইলে দুগু ছাগল বার এখন রান্দা বাড়া করা তারও 6,000 লাগতো খাম নাই জব করিয়া আপনার মাংস বাটিয়ে দিলাম আকিকা আদা হয়ে যাব এই আকিকা করতে 7 দিনের দিন চুল খামাইয়া ও চুল রে ওজন করিয়া হদিস শরীফ আইছে যে আপনার যে পরিমাণ ওজন হইব ও পরিমাণ চান্দি মানে রূপা আল্লাহর রাস্তা সদকা করতে হয় বালা নাম রাখতা হয় বালা নাম রাখতে আহব্বুল আসমায়ে ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহ রসুলে কইতা সবচেয়ে বালা নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান কইবা না বা হবাড়ি তো আছে হবাড়ি তো আছে আমরা ওলা আলোচ নাই সাহাবায়ে কেরাম অখলোর নাম ইলা আছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান বাফর নাম আব্দুল্লাহ মাল আফগান নাম আব্দুল্লাহ তো কি তো হইছে এখন গাঁও তো নাম নাই ওলা নাম হইতো এখন তো দেখা যায় সারা মানুষে রাখি লাইছেন এখন আপনার বেড়াই রাখি দিয়ে এগুন নাম বলে বেড়াই ইলা চলেননি না ফুলিন তোর নাম আপনার পিঙ্কি রিঙ্কি যাচ্ছেন না এরপরে বেবি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে একজনে গিয়া বিচার দিলা বলে হায় খলিফাতুল মুসলিমিন আমার ভুয়া আমার কথা শুনে না আপনি বিচার করিয়া দেব কইলা নাম কিতা রাখছ কইলা জুয়েল বলে জুয়েল কিতারে জুয়েল তো খিয়া এরপরে কোনো ফুড়িন তোর নাম রাখি আমরা বেবি মুসলমানের নাম রাখার পরে ও কথা চিন্তা করতায় যে এটা মুসলমান বুঝা যাইতো বেবি অর্থ শিশু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছাড়াই রাখুন এরপরে এগু যখন আমরা আর 20 বছর হয়ে গেল বেবি রইছে নিয়া এগু তো আর বেবি রইছে না তাহলে সারা মিলাইয়া তো তুমি নাম রাখতা নাম রাখতে সময় ভুল নাম রাখি এর লাগে হইতা সবচেয়ে বালা নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান আর যদি অন্য নাম রাখো আরবি অর্থ বালা হইতো হা নবী রসুল আখলার নাম যদি রাখো কোনো অলি আল্লাহর নাম রাখো এই অর্থ না জানলেও রাখা যাইতেছে মুসা ঈসা হারুন আপনার সুহাইব ইতার অর্থ যদি জানো না নবীর নামে নাম এক অলির নামে নাম কোনো অসুবিধা নাই আর এমনি যদি রাখো তাহলে এই নামের অর্থ তুমি জানতাই আর না হয় আল্লাহ আর পয়লা উত্তম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান এর পরে আল্লাহর 99 নাম যে আছে ওটা আদ শব্দ লাগাইয়া নাম রাখতায় কিন্তু আমরা আরো দোষ আছে আপনার আব্দুর রহমান নাম খালি রাখেন রহমান আব্দুল জব্বার নাম তারে রাখেন জব্বার আব্দুল কাহার রাখা যাই যাচ্ছে কিন্তু কাহার যদি রাখেন তে কিতা রাখরায় জব্বার যদি রাখেন তে কিতা রাখরায় মানে জব্বারর বন্দা কাহারর বন্দা ওখান নাম হইতো মুসলিম উদ্দিন এখন ডাকি আর খালি মুসলিম ওলা নাম আমরা রাখি নাই নাম রে বিকৃত করিলে আব্দুর রহিম নাম ইগু আব তো সারছে এখন রহিম থাকি রে হি গুন নাম রে হি রাখই বালা নাম রাখতা এর পরে আকিকা করতায় তার চুল ওজন করিয়া সদকা খয়রাত করতায় গরিব মিসকিন রে দিতায় ও কথা দায়িত্বর বোর্ডটা আছে 16টার মতো আমি সারা আলোচনা করার গেলে সময় অন্ত নাই এইভাবে আপনি দায়িত্ব আদায় যখন করবায় তখন তার কাছ থেকে বালাই ফাইবার আশা করতায় আল্লাহ তাআলা কইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ তাআলার সিদ্ধান্তই কথা ইবাদত করতে হইলে একমাত্র আল্লাহর ইবাদত হইতো, একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়, অন্য কারোর ইবাদত হইতে পারে না। আল্লাহর লগে শরীক যদি করিলাও তাহলে সব বেকার। হাদিস শরীফ আইছে ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক গুনাহ কইছেন। এর মাঝে কি 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। আল্লাহর লগে শরীক করা বিভিন্ন পদ্ধতি আছে, ডাইরেক্ট এক শরীক করা, আর অন্য হলে আছে আরো বিভিন্ন পদ্ধতি। আপনি নমাজও আইয়া লম্বা সজ্জা দিতরা, আর মনো কথা মানুষে দেখো আমি বড় লম্বা সজ্জা দেনেওয়ালা নমাজি, বসিরিক। আপনি আপনার পেশায় ডাকের, আর ডাকতে সময় কইরা যে বাউলি চুলা থারা হবে, বিপদ আইছে, এটাও শিরিক। আর ডাইরেক্ট শিরিক তো আল্লাহর লগে, সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, কিন্তু শিরিক গুনাহ মাফ করিয়া দেন না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহরে পাইতে হইলে নেক আমল করতা, আল্লাহকে করে শরীক করতা না। এখন নমাজও যদি শরীক করিলাও, বলে মানুষে দেখো আমি ওলা নমাজি, আমি দাঁড়িয়ে রাখছি আর টকি মাথার দিয়া আর 1-2 চিল্লা দিয়া ইয়া খালি মনে মনে হই আর আমির সাহেব কইতরানি আর সালাম দিতরান, কাম হয়ে গেছে। আমি নমাজ পড়িয়া বার হইছি, বলে আমি নমাজি মানুষে এক বড় আপনার নমাজি এক মানুষ আসসালামু আলাইকুম সাজি বালা নিখন নিখেও, ই মনে যদি আইও এতে তো কাম হয়ে গেছে। এর লাগি শিরিক আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারেন। এর নৌকা আপনার আমার সবচেয়ে বেশি মা বাবার লগে তো মায়া আছে, ওইলে বিয়া শাদি করার পরে হি আলাদা এক মায়া স্বামী স্ত্রীর থাকেনি না, ই সম্পর্ক এটা আল্লাহ দিয়া দিচ্ছেন। এই যে মায়ার মহব্বত ইগো আলাদা জিনিস, কিন্তু অত মায়ার বউ তরকারি রান্ধিছে আপনার ফানি ফানি হয়ে গেছে, মজা নাই, কইলা ইতা কিতা রান্ধিছ রে, বলে বেখিয়ালে পানি বেশি দিলাইছে, আচ্ছা খাইলাও আঙ্গাজ করি, মানবা না। একদিন দিলাইছে বেঠিয়ে লবণ বেশ করিয়া, বলে ওই খিতাবে এইটা খিতার তরকারি রান্ধিছ, অত লবণ কি, বলে আল্লাহ বেখিয়ালে 2বার দিলাইছি, আর আচ্ছা আমি পানি দিয়ে ফুরাইয়া গরম করে দিব, খাইলা আর বা বেজার হইবে না, মানবাই না, মানবাই তো। আর একদিন আপনার ওলা বেজুত ধরি লাইছে, ওইলে আর একদিন আপনি অফিস থাকি আইসেন, বাজার থাকি আইসেন, বন্ধ থাকি আইসেন, আইয়া ফাইন আপনার বিছনাথ আরো পর পুরুষ একটা মাথামে, আমি কিতা কই আর বুঝতেরানি আপনি। আরো মানুষ আইয়া দেখার লগে লগে যদি এই সময় বেটিয়ে কয় ভুল হয়ে গেছে, মানবানি আপনি? কিতার লাগি মানতা না? আপনার মিল্কিও তো আর একজনকে শরিক করি লইস, তখন হয় আপনার নালে ফাতারে ডান্ডা দিবা, না রে বাই বাপরে খবর দিবা, আর তালাক পর্যন্ত দিতে পারেন, কারণ আপনার বিছনা তার একজনকে পাই দিস। এই আল্লাহর লগে শরিক করে আল্লাহ তোমারে বানাইলা, আল্লাহ তোমারে খাবাইতরা, আল্লাহ তোমারে ভিন্দাইতরা, আল্লাহ তোমারে সব কিছু কথা, এরপরে আরেকজনের কাছে তুমি হাত পাতাও। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, শিরিক গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন না। এই আপনি আওলাদ বাড়ায় না, আপনার অন্যর কাছে খুঁজার কথা নাই। আওলাদ বাড়ায় না, কোরআনে কাই দিছে কিতা করতে হয়। আপনি অভাব অনটনে কোরআনে কাই দিছে, আপনার মানুষের কাছে হাত পাতাইতে না, কিতা করতে হয়। আপনার খেত বাদ ফল বাগানিতে নষ্ট হয়ে যান, আপনি ফানি বাইতরা না, কিতা করতা। ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আসমান থাকি মেঘ আপনার ইস্তেগফার বেশ বেশ করি করো, আসমান থাকি মেঘ আইব। ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার অভাব অনটন আসো, তুমি মানুষের কাছে হাত পাতাই থাকি, তুমি আপনার ইস্তেগফার বড়, আল্লাহ তাআলা তোমার মালদার বানাইবা। তোমার আওলাদ নাই, ইনো ইনো না গিয়া
খেয়ার কাছে সাহায্য সহযোগিতা না চাইয়া বলে আমি আওলাদ কিলা পাইতাম ফিরসাম আমার তাবিজ একু দেও, আমার আপনার কোনো তবিব দেও। আল্লাহ তাআলা কইরা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আপনার মালর দরকার তুমি ইস্তেগফার পড়ো, তোমার আওলাদ নাই জামাই বয়ে মিলিয়া খালি ইস্তেগফার পড়ো, আপনার তোমার বাগান ক্ষেত নষ্ট হয়ে গেছে তুমি ইস্তেগফার পড়ো, তোমার আপনার ফুরকির পানি উকাই যার, নদীর পানি উকাই যার, মেঘ বৃষ্টি নাই তুমি ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইস্তেগফার পড়িতে হয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বিন আলী, হযরত আলীর সাহেবজাদা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নাতি, এক মজলিস বাত একজন আইয়া কইল, হুজুর আমার লাগি দোয়া করুকা, আমি বড় অভাবর মাঝে, আর কোনো লাইন থাকলে আমারে দেখকা। তাইন কইলা তুমি ইস্তেগফার পড়ো। ও মজলিস রইছইন আরো একজনে আইয়া কইল, বলে হুজুর আমার আওলাদ দুনিয়ার জমিনও নাই, কোনো তবিব থাকলে দেখকা। তাইন কইলা ইস্তেগফার পড়ো। আরো একজনে আইয়া আরো কথা কইল, তাই যেটা দিন কইন খালি কোন ইস্তেগফার পড়ো। ও উপস্থিত দুই একজনে কইলা যে আপনার ই বেমার যেটা বেমার সারার ঔষধ খালি ইস্তেগফার নেই। বলে আমি কইয়ার না, আল্লাহ নে কইছইন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা কইতরা নদী উকাই গেছে ইস্তেগফার পড়ো, বাগা খেত নষ্ট হয়ে গেছে ইস্তেগফার পড়ো, তোমার আওলাদর দরকার তুমি ইস্তেগফার পড়ো, তোমার টেকার দরকার তুমি ইস্তেগফার পড়ো, মেঘর দরকার তুমি ইস্তেগফার পড়ো, আপনার বেশ করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সারার ব্যবস্থা করিয়া দিলেই বা। ও কইতরা আমি খোয়াত আসলাম যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আর আমি এই দুনিয়ার জমিনও একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতাম পারি না। লগইয়া কইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার মার বাবার লগে ইহসান করো। ইহসান কিতা? ইনসাফ এক জিনিস আর ইহসান আরো জিনিস। ইনসাফ হইল সমবন্টন, আর ইহসান হইল আমি বুঝাইয়া দিই আপনার বাপ মারা গেছেন, আপনি দুই ভাই বইনের নাইও মনে করুকা, জমিন আছে টোটাল 4 কিয়ার, 1 কিয়ারের দাম হইল 10 লাখ টাকা, 1 কিয়ারের দাম 5 লাখ টাকা, আরো 2 কিয়ারের দাম হইল আপনার 2 লাখ 2 লাখ। এখন জমিন 2 কিয়ার বা 1.5 কিয়ার এটা করি তো বাটা যান না, অগুন দাম ধরা লাগবো না নি, দাম ধরিয়া সমান সমান হইতো। কিন্তু এই সময় বড় ভাইয়ে যদি খোয় রেব ভাই 10 লাখ টাকি আর 2 লাখ টাকি ও 2 কিয়ার তুন্নে গিয়া, আর 5 লাখ টাকি আর 2 লাখ টাকি আমি নিমু গিয়া, ওগুন নাম ইহসান কইছেন। এখন মা আর বাবার লগে আপনি ইহসান করতায়, বদলা দিতায় না। আপনি ছোট যখন আসলা মা আর বাবা আপনারে আমারে কুলো লইয়া ঘুরিছইন, কুলো পেশাব করছো, পায়খানা করছো, আপনারে গোসল করাইছেন সাবন দিয়া গথর বর্দাইয়া, এরপরে খাবর দি শরীর পরিষ্কার করিয়া আপনি আর আমি কিতা করছি খাবর ফিন্দাইয়া দিছি। এখন যদি মা বাবায় পেশাব পায়খানা করেন তোমার উড়ো, তাহলে এটা বদলা। মা বাবারে যদি গোসল করিয়া দেওয়াও তাহলে এটা বদলা করলায়। মা আর বাবা বয়স্ক হয়ে গেছেন, এত হবদ নাই, আপনি যদি মুখে তুলিয়া খাবাইন এটা বদলা। কারণ হরু থাকতে আপনারে খাবাইছেন, আপনারে আপনার বইয়া ফিরাইছেন, আপনার ঘুমত সভা করছেন। আল্লাহ কইতরা এটা কি আরো বলা ব্যবহার করতায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ই ছোট থাকতে যে ব্যবহার করছেন বয়স্ক আর কারণে যে আপনি গু সভা করায়, বিছনা দইয়া দেরায়, গোসল করারায়, ইটা আপনার ইহসান না, ইটা বদলা। আর আল্লাহ কোরআনে করিম কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, আপনি বদলা দিতে এই কথা কইছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি ইহসান করতায় তাকে উত্তম ব্যবহার করতায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
উফ শব্দর দুইটা তর্জমা করা হয়েছে। শেখুল ইন্দোর হাসিয়ার মাঝে লেখছইন কইরা মা আর বাবায় আপনারা ডাক দিছইন, আপনি খুব ব্যস্ততা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি আপনার বৈজ্ঞানিক গবেষণা করাত, আপনি মুফতি সাহেব ফতোয়া লেখাত, আর ওই সময় মা আর বাবায় ডাক দিছইন। এখন মা আর বাবায় ডাক দেবার পরে তো জবাব না দিয়া ফার না, কিন্তু করা উফ যন্ত্রণা নাই। ওইরা ইলা শব্দ হইয়া এন কথা শুনা আর না শুনায় সমান। আর আরেক শব্দ কইছেন যে আমরা কই না কিতা, কইরা মা আর বাবায় ডাকলে আপনি বা কিতা শব্দ কইয়া উত্তর দিতা না, আপনি লগে লগে উপস্থিত ওই দেইতা মা আর বাবার সামনে, আর ওইয়া কইতা যে আব্বা আম্মা কিতার লাগি ডাকিছেন, কিতা ব্যাপার, কিতা অসুবিধা, আপনার এই সময় ইনতাকি জবাব না দিয়া লগে লগে উপস্থিত হইতা সামনে। এর লাগি আপনি যদি মা আর বাবা এক কাম করার পরে ফাঁসার পরে যদি খরইন আর বাদে কইলেন হায় রে হায় যন্ত্রণা, কইতরা ই করা আর না করা সমান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। জিরিক দিয়া কথা কইতা না, বৌরে দেলা খো খিতে হইছে, বাবারে মারে ইলা কইতে পারো না।